আত্মীয়তার হক কোন পর্যায় পর্যন্ত আমরা আদায় করা দরকার, এটার কতদূর পর্যন্ত যায়। তো এই প্রশ্নটা দেখে আমি মনে হয়েছে যে এটার আসলে দুইটা আসপেক্ট আছে। একটা হলো যে আপনি হয়তোবা জানতে চেয়েছেন, ভাই বা বোন যিনি প্রশ্ন করেছেন, যে এটা আত্মীয়র মধ্যে কতদূর পর্যন্ত যায়, কোন ধরনের আত্মীয়, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে আপনি কতটুকু পর্যন্ত সহযোগিতা করবেন, কতটুকু পর্যন্ত সম্পর্ক রাখবেন। তো প্রথম, কত ধরনের সহযোগিতা বা সম্পর্কের নমুনা হতে পারে আমি আপনাদেরকে যদি বলি, যেমন সবচেয়ে সহজ হচ্ছে যে দেখেন, আপনি যদি কিছু না করতে পারেন, অন্তত আপনি চেয়ারফুল হন, স্মাইলিং হন। আপনি যখন তাদেরকে দেখবেন আপনি গ্রাম্পি হবেন না, কোল্ড শোল্ডার দেখাবেন না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্মাইলিং ইজ এ চ্যারিটি। হ্যাঁ, তো আপনার একটু সিম্পল হাসি দিয়ে কিন্তু আপনি এটা অর্জন করতে পারেন। হ্যাঁ, আপনি দেখবেন, আপনি যদি হাসেন দেখবেন যে যিনি আপনাকে দেখছেন তার মুখেও একটা হাসি ফুটে উঠবে, আপনি গম্ভীর হবেন না। প্রায় সময়ে অনেক মানুষ আছে ঠিকমতো মনে হয় যেন হাসতে পারে না, শুধু বিরক্ত আর বিরক্ত দুনিয়ার প্রতি। তো এটা আপনি করবেন না। আপনার যত ধরনের অনুযোগ আছে তাহাজ্জুদ নামাজে আল্লাহর কাছে করবেন, আর সারাদিন আপনি হাসি মুখে থাকবেন। তাহলে দেখবেন যে আপনার সাথে যারাই আসবে তারাই খুশি থাকবে। 2 নম্বর হচ্ছে আপনি তাদের প্রতি নরম হন এবং তাদেরকে নরমভাবে ট্রিটমেন্ট করেন। হ্যাঁ, তো এইটা খুবই ইম্পর্টেন্ট। গরমভাবে কথা বলবেন না। একই কথা আপনি বলতে পারেন এই শুনুন, আবার বলতে পারেন এই শোন, 2 রকমের হয়ে গেল। তো আপনি ওই যে প্রথমটা যেটা সফটভাবে আসে সেটা আপনি করার চেষ্টা করবেন। হ্যাঁ, আমি সেটার কোরআনের রেফারেন্স একটু পরেই দিচ্ছি। 3 নম্বর হচ্ছে যে আপনি তাদের সাথে দয়ার মতো মায়ার সাথে কথা বলবেন। হ্যাঁ, আপনি মনে করবেন যে কি দেখুন যে তাদের খুশিতে আল্লাহর খুশি হয়ে যাবে, আল্লাহ খুশি হবেন। হ্যাঁ, তো সুতরাং এটা আপনি মনে করবেন না এটা যে তাকে আপনি দয়া করছেন, এটা আসলে তাকে আপনি মায়া করলে সে যদি খুশি হয় আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে, কেননা তার এটা হক, আপনি সেই হকটা আদায় করছেন। এরপরে আপনি যখন কথা বলবেন কপাল কুঁচকিয়ে কথা বলবেন না। আমাদের অনেকের মধ্যে আছে যে আপনার কপালটা ফ্রেশ করে রাখতে পারে না, কপাল কুঁচকিয়ে থাকে। তো ওটা যদি থাকে আমি আশা করি আপনি দেখছেন আমাকে, মানে কপালটা এভাবে করে কুঁচকিয়ে রাখে, তো এই বিরক্তি ভাবটা করবেন না, তাহলে মানুষ আপনার থেকে দূরে সরে যাবে। এরপরে হচ্ছে যে তাকে ভিজিট করবেন বিভিন্ন সময় সুযোগ পেলে। এখন আপনি ইংল্যান্ডে আছেন, বাংলাদেশে কিভাবে ভিজিট করবেন? ফাইন, জুমে একটু ভিজিট করতে পারেন, আপনি হোয়াটসঅ্যাপে একটু কমিউনিকেট করতে পারেন। হ্যাঁ, আজকাল তো বিভিন্ন রকমের টেকনোলজিক্যাল আপনার টুলস আছে, আমরা খুব তাড়াতাড়ি কিন্তু একজন মানুষকে সরাসরি ফেস টু ফেস দেখতে পাই। এরপরে হচ্ছে যে কি একজন আরেকজন সম্পর্কে কিছু জিজ্ঞাসাবাদ করবেন যে কেমন আছেন, আপনার ছেলে মেয়ে কেমন আছে। তবে এত পর্যায়ে যাবেন না যে যাতে করে সে মনে করে যে আপনি তার প্রাইভেসিতে কোনো ইন্টারফেয়ার করছেন কিনা। তারপরে আপনি রেগুলার কল করবেন, কিছু করসপন্ডেন্স করবেন। আপনি এটা ইউ কিপ ইন টাচ, টেক ইট ইজি, কিপ ইন টাচ। হ্যাঁ, এরপরে হচ্ছে যে আপনি একটু ডিফারেন্ট লেভেলে যদি যেতে চান, আপনার আত্মীয়দের মধ্যে যারা নিডি খেয়াল করবেন, প্রায়োরিটি হচ্ছে যারা নিডি তাদেরকে সাপোর্ট করুন। একটু পরে একটা প্রশ্ন, খুব ইন্টারেস্টিং প্রশ্ন আসছে যে ধনী আত্মীয় স্বজনদেরকে আপনার কি বলে করা যায় না, স্যাটিসফাই করা যায় না, তাহলে কি করি? এইটারও উত্তর ইনশাল্লাহ দিব। তো আপনি মূল প্রায়োরিটি থাকবে হচ্ছে যে যারা নিডি তাদেরকে আপনি সাপোর্ট করবেন, ফাইন্যান্সিয়াল সাপোর্ট কিংবা অন্য কোনো সাপোর্ট ইন ক্যাশ অর কাইন্ড, হুইচএভার ওয়ে আপনি করতে পারেন আপনি করবেন। এরপর হচ্ছে যে আপনি গিফট আদান প্রদান করবেন। হ্যাঁ, যে জাকাতের উপযুক্ত নয় বা কিংবা সদকা যাকে দেওয়ার কথা নয় আপনার, তাকে আপনি গিফট দিবেন। গিফট দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাদিয়া দেওয়ার জন্য, গিফট দেওয়ার জন্য। এরপর হচ্ছে যে আপনি তার মিস্টেক কিংবা ফল্ট ওভারলুক করবেন। আপনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তুমি এটা করো, ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, যে তাকে তার পাস ওভার হিজ ফল্টস, ফরগিভ হিজ ফল্টস। হ্যাঁ, এবং এমনভাবে ফরগিভ করবা
আফু হিসেবে করবা। রসুল আল্লাহ রাব্বুল আলামিন আফু হিসেবে যখন আমাদেরকে মাফ করে দেন তখন কিন্তু আমাদের গুনাহকে মুছে দিয়ে মাফ করেন। আর গাফুর হিসেবে মাফ করলে উনি কিন্তু মাফ করেন গুনাহকে শুধু আমাদের বই আমলনামার বই থেকে কেটে দেন। তো এখন বলতেছে ফারফু আনহুম, তুমি তাদেরকে মাফ করো, এমনভাবে মাফ করবা দিলের ভিতরের সমস্ত কষ্টকে মুছে দিয়ে মাফ করে দিবা, যাতে করে সামনে ভবিষ্যতে কোনো দিন তোমার এই কষ্টটা আবার স্মরণে না আসে। এবং তার উপরে আবার বলছেন ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ মাফ করে দাও, আমার এই আত্মীয়টা, আমার এই ভাইটা, আমার এই বোনটা একটু বেশি বদরাগী, একটু বেশি আদবের খেলাফ করে, আল্লাহ তাকে একটু ভালো চরিত্র দাও, ভালো আদব দাও। তার শর্টকামিংকে ইগনোর করবেন। এবং যদি তাদের সাথে কোনো কিছু ডিলিংসে যান, যেমন কিছু একটা দিতে যাচ্ছেন, এটা যদি আপনার চাচাতো ভাই বোন যে কয়জন আছে সবার সাথে ফেয়ার অ্যান্ড জাস্টভাবে বিহেভ করবেন। আপনি একজনকে একটু বেশি করলেন আর একজনকে একটু কম করলেন, তখন ওইটা নিয়ে কিন্তু টেনশন ক্রিয়েট হবে। তো এই ইনসাফ কায়েম করা এটা এত ইজি নয়, বলছি যত সহজ, কিন্তু চেষ্টা করা। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা।